আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সুন্দর এই গ্রানি স্কার্টগুলো তৈরি করে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 6 রঙের গ্রানি স্কার্টটা তৈরি করে নিয়েছি। এটি তৈরি করার জন্য প্রথমে একটি ম্যাজিক রিং করে নিতে হবে। 1 2 3 ম্যাজিক রিং এর ভিতর প্রথমে আমি 3টি চেন করে নিলাম। এরপর আমি এখানে দুটো ডাবল ক্রোশেট করে নেব। 1 2 দুটো ডাবল ক্রোশেট করে নিলাম। 3টি চেইন এবং দুটো ডাবল ক্রোশেট, আমার এখানে টোটাল 3টি ডাবল ক্রোশেট হলো। এরপর আমি দুটো চেইন করে নেব। দুটো চেইন করে এই ম্যাজিক রিং এর ভিতরে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। তো আবার দুটো চেইন করে নেব। দুটো চেইন করে আবার 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। তো 3 6 9 আবার 3টি ডাবল ক্রোশেট, দুইটি চেইন করে 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। এবার দুটো চেইন করে সুতাটাকে টেনে ছোট করে এবার এই 3 নাম্বার চেইনে একটি সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এরপর একটি চেইন করে সুতাটাকে কেটে নেব। এই যে 3 6 9 12 আমার এই জায়গায় 12টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার এই যে দুটো চেইনের যে স্পেস, এই চেইনের স্পেসে আমি কাজ করব। অন্য সুতা জয়েন করে দেওয়ার জন্য একটি স্লিপ নোট করে নেব। তো স্লিপ নোট করা হয়ে গেলে যে কোনো দুটো চেইনের ফাঁকার ভিতর দিয়ে সুতাটাকে নিয়ে আসব। নিয়ে এসে 1 2 3 তিনটি চেইন করে দিলাম। তো 3টি চেইন করা হয়ে গেলে এরপর আমি সেম ভাবে আবার ডাবল ক্রোশেট করে নেব দুটো। 1 2। এবার আবার দুটো চেইন। তো দুটো চেইন করে সেম ফাঁকাতেই আবার 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। তো এরপর কোনো চেইন করব না। কোনো চেইন না দিয়ে পরের যে 2 চেইনের যে স্পেস, এই 2 চেইনের স্পেসে আবার ডাবল ক্রোশেট করে নেব। তো এখানেও আবার 3টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3। 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আবার দুটো চেইন করব। 1 2। দুটো চেইন করে সেম ফাঁকাতে আবার 3টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3। তো এই যে এরকম করে 4টি কর্নার তৈরি করব। আর এই এক্সট্রা সুতোগুলোকে কাজের ভিতর লুকিয়ে দিয়ে তারপর কেটে ফেলবো। তো এরপর আবার কোনো চেন না করে 2 চেইন স্পেসে আবার ডাবল ক্রোশেট করব। 1 2 3। তো 3টি ডাবল ক্রোশেট করে দুটো চেইন করে সেম ফাঁকাতে আবার 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। এরপর আবার এই 2 চেইন স্পেস, এই 2 চেইন স্পেসে আবার 3টি ডাবল ক্রোশেট। 1 2 3। এরপর দুটো চেইন আবার 3টি ডাবল ক্রোশেট। 1 2 3। আবার 3টি ডাবল ক্রোশেট করলাম। এরপর এই যে 3 নাম্বার চেইনের ভিতর দিয়ে সুতা এনে একটি চেইন করে সুতা কেটে ফেলবো। 4 4টি কর্নার ক্রিয়েট হলো। এবার আমি এই এক্সট্রা সুতোগুলোকে কাজের ভিতর লুকিয়ে তারপর কেটে ফেলবো। তো এই যে আমার 4টি কর্নার ক্রিয়েট হলো। এরপর আমি এখানে
অন্য সুতা জয়েন করব। প্রথমে একটি স্লিপ নোট করে নেব। স্লিপ নোট করা হয়ে গেলে যে কোনো 2 চেন যে স্পেস একটি কর্নারে সুতা জয়েন করে নেব। এরপর আবার দুটো চেন করব, এরপর এখানে ডাবল ক্রোশেট করব। তো সেম নিয়মে ডাবল ক্রোশেটগুলো করব। 3টি চেন যেহেতু করে নিয়েছি, আমি এবার এখানে দুটো ডাবল ক্রোশেট করে নেব। 1 2। তো দুটো ডাবল ক্রোশেট করে দুটো চেন করব। দুটো চেন করে সেম ফাঁকাতে আবার দুটো ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। তো এই যে আমার প্রথম কর্নারটি তৈরি হয়ে গেল। এরপর যে এই যে ফাঁকা আছে, এই যে স্পেসটা আছে, এই স্পেসে আমি 3টি ডাবল ক্রোশেট করব। কোনো চেন করব না, কোনো চেন না করে এই স্পেসে সরাসরি আমি 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। এরপর এই 2 চেন স্পেসে আবার 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। এরপর আবার দুটো চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। 1 2 3। তো এই যে এরপর আবার এই স্পেসে 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। এরপর আবার এই 2 চেন স্পেসে 3টি ডাবল ক্রোশেট করব, দুটি চেন করব, আবার 3টি ডাবল ক্রোশেট করব। 2 চেন স্পেসে সবসময় আমরা এরকম করব। তো দুটো চেন করব, আবার 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। 3টি ডাবল ক্রোশেট করলাম। এরপর 1 2 3। 3টি ডাবল ক্রোশেট করলাম। এই 2 চেন স্পেসে 3টি ডাবল ক্রোশেট করব, দুটি চেন করব, আবার 3টি ডাবল ক্রোশেট করব। এই 3টি ডাবল ক্রোশেট, দুটো চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। 1 2 3। এরপর এই পরের স্পেসে আবার 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। এরপর এই 3 নাম্বার চেনের ভিতর থেকে সুতা এনে একটি স্লিপ নোট করে একটি চেন করে সুতাটাকে কেটে নেব। উল্টো পাশে নিয়ে এসে কাজের ভিতর লুকিয়ে দেব। তো এই যে 1 2 3 3টি ধাপ কমপ্লিট। তো এখানে 3টি ধাপ কমপ্লিট করার পর আমি এখানে অন্য সুতা জয়েন করে দেব, যার জন্য প্রথমে একটি স্লিপ নোট করে নিলাম। স্লিপ নোট করা হয়ে গেলে আমি যে কোনো একটি কর্নারে সুতা জয়েন করে নেব। নিচ থেকে সুতা এনে 2 3। 3টি চেইন করা হয়ে গেলে এরপর আমি এখানে আবার দুটি ডাবল ক্রোশেট করে নেব। 1 2। দুটি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি দুটো চেইন করব, আবার 3টি ডাবল ক্রোশেট করব একই স্পেসে। 1 2 3। এই যে 3টি ডাবল ক্রোশেট করলাম, দুটো চেইন করলাম, আবার 3টি ডাবল ক্রোশেট করলাম। এর পরের যে স্পেসগুলো, এই দুটো স্পেসেই আমি 3টি করে ডাবল ক্রোশেট করব, কোনো চেইন করব না। এর পরের এই কর্নারে আবার 3টি ডাবল ক্রোশেট করব, দুটি চেইন করব, আবার 3টি ডাবল ক্রোশেট করব। শুধু কর্নারগুলোতেই দুটো চেইন করব, আর কোথাও চেইন করব না। তো এই তো এরপরে আমি এরকম 3টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3। 3টি ডাবল ক্রোশেট করলাম। এরপর আবার এই স্পেসেও 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। তো 3টি ডাবল ক্রোশেট করলাম। এর পরের স্পেসে প্রথমে 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। এরপর দুটো চেইন 1 2। এরপর আবার 3টি ডাবল ক্রোশেট 1 2
3। তো এই যে কর্নার ক্রিয়েট হয়ে গেল। এরপর আবার এই দুটো ফাঁকে তিনটি করে ডাবল ক্রোশেট, আবার এই কর্নারে প্রথমে 3টি ডাবল ক্রোশেট, তারপর 2টি চেইন, তারপর 3টি ডাবল ক্রোশেট। তো এরকম করে আমি পুরোটা কমপ্লিট করব। তো এই তো আমার ধাপগুলো কমপ্লিট হয়ে গেল। এরপর আমি এই যে 3টি চেইন করেছিলাম প্রথমে, সেই 3টি চেইনের থেকে সুতা এনে একটি স্লিপ স্টিচ করে এরপর সুতাটি কেটে দেব। দিয়ে এক্সট্রা সুতাগুলোকে আমি কেটে ফেলবো। দেখুন 1 2 3 4 আমার 4টি ধাপ করা হয়ে গেছে। এরপর আমি পঞ্চম ধাপ করব। প্রথমে একটি স্লিপ নোট করে নেব। স্লিপ নোট করা হয়ে গেলে এই যে নিচ থেকে সুতা নিয়ে এসে চেইন করে নেব 1 2 3 যে চেইন করে নিলাম। এরপর আমি এখানে ডাবল ক্রোশেট করে নেব 2টি 1 2 3। এই যে 3টি ডাবল ক্রোশেট হলো। 1 2 3টি চেইন এবং 2টি ডাবল ক্রোশেট, আমার 3টি ডাবল ক্রোশেট হলো। এরপর আমি দুটো চেইন করে নিলাম। দুটো চেইন করে একই ফাঁকাতে আবার 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। একই ফাঁকাতে আবার 3টি ডাবল ক্রোশেট করলাম। এরপরে 1 2 3 এই 3টি ফাঁকাতে আমি 3টি করে ডাবল ক্রোশেট করব, কোনো চেইন করব না। প্রতিটি ফাঁকায় 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। এর পরের ফাঁকাতে 3। এর পরের ফাঁকাতে 1 2 3। এই যে প্রতিটি ফাঁকাতে আমি 3টি করে ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর এই যে 2 চেইন স্পেস, এই কর্নারে প্রথমে 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। এরপর দুটো চেইন করব, সেম ফাঁকায় আবার 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। এরপরে এই প্রতিটি ফাঁকায় 3টি করে ডাবল ক্রোশেট করব। 2 3 1 2। তো এরকম করে আমি এই 3টি কর্নারই করে নেব। তো এরকম করে আমি 3 পাশ করে নেব। তো এরপরে আমি স্লিপ স্টিচ করে একটি চেইন করে সুতাটাকে কেটে নিলাম। এর এই সুতাটাকে আমি চেইনের ভিতর থেকে ভিতরে নিয়ে এসে উল্টো দিকে সুতার ভিতরে লুকিয়ে দেব। তো এই যে দেখুন আমি 5টি ধাপ করে নিয়েছি, 1 2 3 4 5। তো এই প্রসেসে আপনারা 5টি বা 6টি করে ধাপ করে নিতে পারেন। আশা করি আমি ভালোভাবে বোঝাতে পেরেছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।